ভূত মানে কি বলছো তুমি? আয়নার ভিতরে কে যেন আমাকে দেখে হাসলো, আমার মতোই দেখতে, আমাকে ভয় দেখালো, আমাকে ধরতে চাইলো। আরে তুমি বোঝার চেষ্টা করো, এটা একটা আয়না, এখানে কিচ্ছু নেই, আমি আছি তোমার সাথে। দেখো তুমি তো কিছুক্ষণ পরেই থাকবে না, আমি বাড়িতে একা একা থাকি, শুধু আজকে না, মাঝে মধ্যেই আমার সাথে এমন হয়, আমাকে ভয় দেখায়, কখন জানি এসে একদম আমার ঘাড়ের ভিতরে চেপে বসে। দেখো আমার কি মনে হয় জানো, এই বাড়িতে না খারাপ আত্মা আছে, আমি এই বাড়িতে থাকতে চাই না, আমি তোমার সাথে যেতে চাই। শোনো শোনো শোনো, বুঝতে পেরেছি তোমার মাথায় কোনো সমস্যা হয়েছে। আচ্ছা চলো, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। না, ডাক্তার দেখাইতে হবো না। আমি এই বাড়িতে পাড়া দিয়েই বুঝতে পেরেছি, আমি লাল পাগলা সবই বুঝি। এখানে কোনো অতীতের আত্মা আছে। আত্মা যখন তার স্মৃতি মনে পড়ে, তখন সে চিৎকার করে বলে, আমি যাকে পাবো তাকে চিবিয়ে খেয়ে ফেলবো। আরে তার মানে আমি এই বাড়িতে থাকতে চাই না, আমি তোমার সাথে যেতে চাই। আরে চুপ করো চুপ করো, দেখো উনি যেটা বলছে সেটা ঠিক না। এখানে আত্মা কোত্থেকে আসবে? আত্মার কোনো কিছু নেই। তোমাকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাবো, চলো আমার সাথে। না না, তুমি তুমি যেখানে থাকবে আমি সেখানে থাকবো, চলো চলো আমরা এখান থেকে চলে যাই, আমি তোমার সাথে থাকতে চাই, আমি এখানে একা একা থাকতে চাই না, চলো না আমরা চলে যাই। আরে তুই বিশ্বাস কর, আমার কথা মিথ্যা হতে পারে না। এই কিছুদিনের মধ্যেই সেই আত্মা কাকেও খেয়ে ফেলতে পারে। তাবিজ কবজ দিয়ে ঘরটি বন্ধ করে রাখ, তাহলে। আরে চুপ করেন আপনি। এই কে আপনি? আর আমার বাসায় ঢোকার জন্য আপনাকে পারমিশন কে দিয়েছে? বেরোন বেরোন আমার বাসা থেকে। আরে তুমি ওনার সাথে এমন করছো কেন? উনি তো এসেছে এই বাড়িটাকে ভূত আছে আত্মা আছে, চলো আমরা চলে যাই। চুপ কর, তোর এই বাসার মধ্যে একটি মরা আত্মা আছে, সেটা তোর বউকে চিবে খেয়ে ফেলবে। তাড়াতাড়ি এই বাড়ি থেকে পালিয়ে যা, নাহলে ক্ষতি হবে, তোরও ক্ষতি হবে। এই চুপ করেন, বুঝতে পেরেছি। এই দেখি সদর। এই আরে এটা তো নকল চুল, তার মানে তুই ভণ্ড। এই বল বল, তোকে এখানে কে নিয়ে এসেছে আর তুই কেন এসেছিস? সত্যি করে বল, তা না হলে কিন্তু তোকে আমি পুলিশে দেবো। বল। না না না, আমার পুলিশে দিয়ে না, ম্যাডাম আমার টেকে দিয়ে হিগে দিচ্ছে। কবিতা তুমি? এই বলো বলো, কেন এসব করেছো তুমি? কেন করেছি? আসলে আমি তোমার সাথে যেতে চেয়েছিলাম, তোমার সাথে থাকতে চেয়েছিলাম। তুমি যখন তোমার সাথে আমাকে নিচ্ছিলে না, তখন আমার বান্ধবী আমাকে বললো, শোন না, আমার এভাবে থাকতে না আর ভালো লাগে না, একা একা বোরিং লাগে, মাঝে মাঝে ইচ্ছে করে কি জানিস, নিজের গলায় দড়ি দিয়ে নিজেই মরে যাই। আরে পাগলি, এসব কি বলছিস তুই? তুই কি ভাইয়াকে বলিসনি যে তোর একা একা ভালো লাগে না? বলেছি তো, অনেকবার বলেছি, তাকে বললেই বলে আমার সাথে নিয়ে যেতে পারবো না। সে 3-4 মাস করে বাইরে থাকে, 3-4 মাস পর পর একদিন আসে, এভাবে কি কেউ থাকতে পারে নাকি? আমি কতদিন বলেছি তোমাকে ছাড়া আমার ভালো লাগে না, আমি তোমার সাথে থাকতে চাই, তোমার যেখানে পোস্টিং হয়েছে সেখানে আমাকে নিয়ে চলো। না, সে আমাকে তার সাথে নেবেই না। শোন, আমার কাছে একটা ভালো একটা বুদ্ধি আছে, ভাইয়া দেখবে এই বুদ্ধি শুনলে সব সময় তোকে লগে লগে রাখবে। বুঝতে পেরেছো? আসলে আমি যা কিছু করেছি তোমার সাথে থাকার জন্য। ঠিক আছে, আচ্ছা আপনি এখান থেকে যান। ঠিক আছে। তুমি কি পাগল নাকি? সামান্য একটা বিষয় নিয়ে এত বড় নাটক করতে হয় নাকি? আর তুমি যদি আমাকে ভালোভাবে বলতে তাহলে তো হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, যা করার করেছো, ঠিক আছে, এখন থেকে তুমি আমার সাথেই থাকবে, ঠিক আছে? সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি।